বিএনপি করতো। আমরা ওই এলাকায় ছোট থেকে আমার হাজবেন্ড আমরা সবাই ওইখানে বড় হয়েছি। এই জুলাই আন্দোলনে আমার হাজবেন্ড সবসময় শরীর ছিল, ওই আন্দোলনে সবসময় যেত। একদিন স্বাস্থ্য করে যা 7 ঘন্টা আন্দোলনে আটকাইছে। এবার 4 তারিখে বিকেলবেলা ওর সামনে 4 জন নিহত হয়েছে, ওগুলোও দেখছে। তারপর বাসায় এসে অনেক কিছু বলছে, আমরা নিষেধ করছি, শুনে নেয়। আমার বড় ছেলেও গেছিল, আমার বড় ছেলে ইন্টার পরীক্ষা দিচ্ছে এবার। আমার ছেলে ভালোভাবে ফিরে আসছে। আমার হাজবেন্ড আর 5 আগস্টের পর আর ফেরত আসতে পারে না। আমরা 6 তারিখ ক্লাস পেয়েছি। তাই আমার হাজবেন্ড ছোট থেকে বা আমাদের পুরো গোষ্ঠী সবাই, মানে আমাদের পুরো ফ্যামিলি সবাই বিএনপি করে বহুত আগে থেকে। আমার এক ভাই বিএনপি করতে যায় 17 বছর বাড়ি যেতে পারে না। আমরা এতটা বিএনপির ভক্ত ছিলাম বা এত বছর ধরে বিএনপি করছি, কিন্তু আমার হাজবেন্ড শহীদ হওয়ার পরে আমরা কখনো বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের কোনো সাপোর্ট আজ পর্যন্ত পাইনি। আমার ছোট 2টা বাচ্চা আছে, আমার 4 ছেলে, বড় 2টা তো বড়ই। যাই হোক, যে ছোট 2টা বাচ্চা আছে, টুইন বেবি, মাত্র 2.5 বছর বয়সে বাবা মারা গেছে, আজকে 3.5 বছর চলতেছে। আমার টুইন বেবি 2টা খুবই অসুস্থ থাকে, মানে কিছুদিন পর পরে ওদের নিয়ে মেডিকেল ভর্তি থাকতে হয়। ওটা বিএনপির যে আমাদের এলাকার যে চেয়ারম্যান আছে, ওদের সাথে আমার যোগাযোগ আছে, কিন্তু খোঁজখবর আমি জানালে ওনারা নেয় না। তাই ওরা কখনো ওনাদের পক্ষ থেকে আয়সা কখনো আমার ছোট বাচ্চাদের খোঁজও কখনো নেয় না। যে কোনো একটা দল বলে একটা মানুষ টাকা পয়সা দিয়ে কিচ্ছু হয় না। আমার হাজবেন্ড গেছে, আমি কখনো সারা পৃথিবীর বিনিময়ে কোনো রাজা বা কোনো দেশের রাষ্ট্র কেউ কখনো আমার হাজবেন্ডকে ফেরত দিতে পারবে না, কিন্তু আমাদের বাচ্চাগুলো খোঁজ খবরও এখন পর্যন্ত কিন্তু ওরকম ভাবে আমরা কারোর কাছ থেকে পাইনি। এটাকে আমাদের অপরাধ ছিল? আমার হাজবেন্ড দেশের জন্য জীবন দিয়ে অপরাধ করছে, কোনো ভুল করছে? আমাদের পাশে আমাদের বাচ্চাদের কাছে যে কেউ যায় সে খোঁজ খবর নেয় না, দেখে না, এটাই কি আমাদের পাওয়ার ছিল? এটাই কি আমরা চাইছিলাম দেশের কাছে, এই রাষ্ট্রের কাছে? আর দলীয় ভাবে যে ছোট থেকে বড় হয়েছে, দল করছে, সবাই জানতো, দেখতো, শুধু কোথাও যদি নিয়ে যায় বলে এই যে আমাদের সাইফুলের বউ আসছে, এইটুকুই পরিচয়, এই পর্যন্ত শেষ। তারপর আর কখনো পিছন ফিরে তাকায় না যে তারা বাসায় কিভাবে চলে, কিভাবে থাকে।